সুপ্রিয় দর্শক, আপনারা সবরে স্বাগত জানাই রাম রঙ্গিলা সিলেটর পেজ। আজকে আমি সোহাগ জাদু আপনারা সামনে সরাসরি আড্ডা অনুষ্ঠানও উপস্থিত হয়েছি। আমার সাথে আজকে উপস্থিত আছেন সিলেটর জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা কাট্টশালী খ্যাত রাসেল হামিদ। আরো আমার ডাইন পাশে আছেন সিলেটর একজন জনপ্রিয় গীতিকার এবং প্রযোজক রঙ্গিলা সিলেটের কর্ণধার সাদাত হোসেন চৌধুরী লুলন। এবং আমার বাম পাশে আছেন সিলেটর খুব জনপ্রিয় একজন অভিনেত্রী, আমরা সবার প্রিয় তারানা ফেরদৌস রিয়া। সবরে স্বাগত জানাইলাম আজকের এই আড্ডা। আপনারা সব আমরা এই আড্ডা আমি এখানে একটু কারেকশন করি যে আমরা সাদাত হোসেন লুলন ভাইয়ের নামর ডেজিগনেশন পদবী চৌধুরী লাগি গেছে। আবেগে কইলেছি রে ভাই, আজকে বেশি আবেগও পড়ে গেছে। কারণ হইছে কি, আমিও এখন বর্তমানে রঙ্গিলা সিলেটর একজন টিম মেম্বার হয়। আসলে বড় ভাই আবেগ আপ্লুত হয়, বেশি আবেগ দিলাইছি আর কি, দেওয়ার গিয়ে একটু বেশি গেছে। ভাই কি তা খুশি নি না বেজার? আমি বেজার ভাই, আমি সাদাত হোসেন লুলন। আচ্ছা, সাদাত হোসেন লুলন। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে অনেক সময় আড্ডা দিমু। দর্শক আপনারা লাগি আমরা আসলে আজকে এই সরাসরি আড্ডা অনুষ্ঠান আয়োজন করছি। আপনারা কমেন্টস করিয়া আমরা জানাইবা আপনার মতামত। আমরা চেষ্টা করবো যে নির্মাতা আছেন, প্রযোজক আছেন, অভিনেত্রী রিয়া আছেন। আজকের বিষয়টা হলো সেট টিভি। আপনারা জানেন যে রঙ্গিলা সিলেটের প্রযোজনায় আর রাসেল হামিদের রচনা ও পরিচালনায় সিলেটর একটা সারা জাগানো, এখনো আসলে রিলিজও হয়েছে না। এছাড়াও আপনারা দেখবা যে যারা যারা এখনো সোশ্যাল মিডিয়াত অ্যাক্টিভ আছেন যে সেট টিভি লইয়া কিন্তু খুব আলোচনা সমালোচনা চলে। এবং আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে সিলেটের এই পর্যন্ত যেতগুলা নাটক নির্মাণ হয়েছে বা আমি কাজ করছি বা আমরা কাজ করছি, তার থেকে একটু বেশি বাজেটর এবং গল্পটাও একটা ইউনিক গল্প, যেটা 90 দশকের একটা স্মৃতি বিজড়িত। আমরা আসলে যারা 90 দশকের একটু আগে জন্মেছি বা একটু কিশোর আসলাম বা শিশু আসলাম, তারা জানি সেট টিভি বিষয়টা কি। তা এই বিষয়গুলা ডিটেইলিং আলাপ আলোচনা করবো। আমরা নির্মাতা উপস্থিত আছেন তানোর লগে। আমি প্রথম নির্মাতার কাছ থেকে জানতাম চাইবো আসলে সেট টিভির বিষয়ে, যে এত এত গল্প থাকতে আপনার হঠাৎ করি এই সেট টিভি লইয়া কি তার লাগি নাটক নির্মাণ করার ইচ্ছা হইল? ধন্যবাদ সোহাগ জাদু, আর ধন্যবাদ রঙ্গিলা সিলেট এই পেজ রে যে আজকে এই সেট টিভির প্রমোশন করার একটা সুযোগ করিয়া দেওয়ার লাগে। তো সেট টিভি আসলে মূলত গল্প, তো মানুষ তো বিচিত্রময়, নানান ধরনের গল্প আমরা আশপাশে ঘুরে, নানান ধরনের গল্পগুলা আমরা আশেপাশে থাকে। তো এই জায়গাটা কি আসলে সেট টিভি আমার একটা ড্রিম প্রোডাকশন। আর সেট টিভি ইজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি, যে এই সেট টিভি বানাতে গিয়া যখন গল্পটা আমার মাথার মাঝে আইছি। আমরা যারা নাটক লেখি বা নাটক নির্মাণ করি, তো আমরা দেখা গেছে যে জায়গাতেও যাই না কেন, যে কোনো প্রেক্ষাপটে যাই, যে কোনো পরিস্থিতির মাঝে যাই, আমরা গল্প তুকাই। এখানে যে কোনো জায়গাতে গেলে একটা গল্প তুকাই যে এই গল্পটা পিক আপ করার মতো কিছু আসেনি। এই জায়গাটা গিয়ে সেট টিভি বেশ কিছু যখন আমার মাথার ভিতরে আইছিল, আমরা বেশ কিছুদিন আগে একটা নাটক বানাইছিলাম যে আগর যুগ আমরা ওই যে রেডিও মাতিয়া ক্যাসেট দিয়ে মানে এই যে যোগাযোগের মাধ্যমে যারা আমরা সিলেটি যারা প্রবাসী হল আসলা, তো রেডিওত মাতিয়া ক্যাসেটও মাতিয়া দিতা, ও ক্যাসেট আবার হেঙ্গিয়া শুনতা, শুনা বাদে আবার রিপিট টাইম মাতিয়া ফাটাইতা। এইভাবে কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন যারাও আছেন তার লগেও কিন্তু মানে বিদেশ থেকে এইভাবে যোগাযোগ, টেলিগ্রাফ এগুলা, এইভাবে পত্র, তার বাদে ক্যাসেট, এইভাবে কিন্তু জড়িয়ে আইছে। তো সেট টিভি আমরা শৈশবর লগে খুব অদ্ভুত ভাবে একটা জড়িত আছে। আমরা যারা 90 দশক আমরা হইতাম পারি বালা করিয়া। তো আমার কাছে মনে হইলো যে আমার শৈশব যে কিছু স্মৃতি ওগুলো আছে যেগুলা, তো এই বিষয়গুলার আসলে একটা স্ক্রিনও আনা দরকার, ভিজুয়ালি একটু মানুষের দেখানি দরকার। আর সপ্তাহ বাদ হয়েছে গিয়ারিয়া বর্তমান যে জেনারেশন, তারা আসলে এই 90 দশক 80 দশকের যে আমরা কালচারটা আছে, আমরা কিভাবে আমরা সংস্কৃতি লালন করছি, কিভাবে আমরা সংস্কৃতির আমরা ঐতিহ্যগুলারে আমরা ধরিয়ে রাখছি, বা আগে একটা কিন্তু ফেলোশিপ আছিল আমাদের মাঝে, ভাতৃত্ববোধ আছিল। হ্যাঁ, প্রত্যেক যে সাইদাসার বাড়ি যেতে পারতা গিয়া সারাদিন আড্ডা গল্প গুজব, মেয়ে ছেলে এই ধরনের ভেদাভেদ আছিল না। এখন তো হইছে কি আমরা ওই যে সোশ্যাল মিডিয়ার সব অ্যাক্টিভ হইয়া আমরা সব অনেকটা স্বার্থপর হয়ে গেছি। খবরান্তর গুলা আমরা এই যে ফেসবুকে হয়তো মেসেঞ্জার একটা নক করে দিলাই, আর আগের যুগে কিন্তু এই জিনিসগুলো আসিল না, ডিরেক্টলি একটা মানুষের লোকে মানুষের কানেক্টিং আছে।
তো ওই জায়গাটা কি সেট টিভি একটা প্রোডাকশন আমরা মানে একটা গল্প আমি পিক আপ করছি যে আমরা শৈশব, আমরা সংস্কৃতি, আমরা ঐতিহ্য, যে সেট টিভির মাঝে আপনারা যদি দেখেন দর্শক হলে আমি আসলে গল্পর অনেক বিষয়বস্তু ডিটেলিং কইতে পারতাম না, কারণ হয়েছে কি যেহেতু আমরা বেরিয়েছি আমরা সেট টিভিটা রিলিজ করে দিলাম, তো এর লাগে বিষয়বস্তুগুলো আপনারা দেখবা। আর সেট টিভি আপনারা দেখা বাদে লাইক একটা বিগ ক্যানভাসের একটা প্রোডাকশন দেখিয়া দর্শকে আরাম পাইবা ওটুকু আমি কইমু। এবং প্রত্যেকটা সিকোয়েন্স আপনারা দরিয়া রাখার মানে আপনারা এঙ্গেজ করে রাখার মতো সিকোয়েন্স, এবং যারা অ্যাক্টিং করছেন পারফর্মার থেকে দরিয়ার লোকেশন এভরিথিং, মানে আলটিমেট একটা প্রোডাকশন আমরা বানানোর যথেষ্ট চেষ্টা আছি। আমি আমার জায়গা থেকে বেস্ট এফোর্ট দিছি, বাকিটা দর্শকে বিবেচনা করবা সেট টিভি যখন রিলিজ হইব। দর্শক আমারও মনে হয় যে আপনারা যে সেট টিভি দেখো নিরাশ হইতা না, কারণ নির্মাতা এবং প্রযোজক দুইজনও চেষ্টা করছেন বালা একটা কিছু নির্মাণ করার লাগি। তারা সব সময় এই বিষয়টারে খুব গুরুত্ব দিচ্ছেন যে বালা কিছু একটা হইতো, এই বিষয়টা মাথাত রাখিও কাজ করা হয়েছে। তো আমরা যেহেতু আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা এই আড্ডার সাদাত হোসেন লুলন ভাইয়ের কাছে কি জানতাম চাই যে ভাই সেট টিভি নির্মাণ করার গিয়া আসলে আপনি জেলা ইনভলভ হইছেন, আপনার কেমন লাগছে আসলে সেট টিভি নির্মাণও গিয়া? আপনি যেহেতু অ্যাক্টিংও করছেন এবং প্রযোজক নিজেও, হ্যাঁ, মানে ফিলিংসটা যদি শেয়ার করেন আসলে কেমন লাগছে আপনার? আমার আসলে রাসেলামিদে আমার রঙ্গিলা সিলেট 2 অন্তরে সিলেট সব মিলাইয়া ওখান পর্যন্ত প্রায় 300 কাছাকাছি নাটক তাই নির্মাণ করছেন, তান রচনায় তান পরিচালনায়। তো সবগুলা নাটকও তান আমার ভালো লাগছে বা দর্শকেরও ভালো লাগছে। সেট টিভি যে নাটকটা আর কি, এটার গল্প যেদিন আমার দেখাইছেন রাসেলামিদে, দেখার পরে আমি আসলে 90 দশক গেছি গিয়ে। এরপরে আমি খুব বেশি জোর দিছি যে রাসেল তাড়াতাড়ি তুমি নাটকটা বানাও, তুমি আর ফিসে দিয়ে চাইও না, যত তাড়াতাড়ি পারো নাটক এটা বানাও। আর আমরা 90 দশক আমরা কিলা চলাফেরা করছি বা 80 দশক আমরা কিলা চলাফেরা করছি, এগুলা তো ওখান করে আমরা পাই বাতি যা কুয়াইতে জানে না। তখন তারা দেখবো যে আমরা বাপ চাচা তারা ওলা চলিয়া গেছেন আগে, আর আমরা ওখানে ওলা চললাম, তারা তখন কত উন্নত আর আমরা কিলা চলছি ওই জিনিসটা। বা আমরা একটা ছবি দেখতে যে টিভি ভাড়া করিয়ে নিয়ে কিলা দেখছি না দেখছি, এখান তো তারা জানেন না, বুঝিয়ার না, এগুলো দেখলে তারা বুঝতে পারবো যে তারা ওরকম আগে মজা করছেন আর আমরা ওখানে কিলা করলাম, কত কষ্ট করিয়া একটা সিনেমা তারা এসে তুই সিনেমা বিশাল বাজেট, বালা জিনিস করাত গেলে যদি বাজেট বিশাল হয় এটা গাত লাগে না। আপনারা বুঝতে পাররা আসলে বাজেটের ব্যাপারটা কোনো কার্পণ্য করছেন না লুলন ভাই, এখন যা যেখানে যেটা লাগে এই বিষয়গুলো। এই নাটকটা নির্মাণ করার গিয়া আমি নিজে দেখছি এডিটর সময় 7-8 বছরের বাচ্চা পরিচালকে গাছ তুলিয়ে রাখি সারা রায়, তারাও মজা পাইছে। ফজরের আযান পরে তারা গাছের উপরে 10 বছরের বাচ্চা। এরপরে আমরা এটা তো আসলে গল্পের কারণে ভাই ইচ্ছা করে করে কষ্টটা তো তারা করছে, এটা কি হইছে গল্পরে ফুটাইয়া তোলা গিয়া বাস্তবে গল্পরে ফুটাইয়া তোলা গিয়া তো 10 বছরের বাচ্চা সারা রাত গাছের উপরে, তারা তো গল্পরে ফুটানি গিয়া এই জিনিস কষ্ট করছে, তারও তো কষ্ট লাগছে না। এরপরে তুমিও তো মাছ শিকারতে গিয়া ইয়া বই গেলা সারা রাত খাইকু উনছি, তুমি হইরা যে তোমার কাপড় ভিজে গেছে নিশ্চয় মাটির গেছে আর কুয়ায়, তুমি আওয়াজ তার না মানে আমরা তুমি দেখছো তোমার ঢুকে গেছি এই কারণে ইয়ে করছি, আসলে এতটুকু ইয়ে করছি। আর আমার কাছে মনে হয়েছে যে ভাই আসলে যে আমরা যে 80 দশক বা এর বাদে যারা 90 দশক যারা এই বয়সটা আসলাম, আমরা কিন্তু ওলা উচিত আমার কাছে গাছের তলে জ্বালানার ফাঁকে বা নেড়ার সিফাত, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে ক্লিয়ারলি যেলাখান আমরা ভিজুয়ালাইজেশন করছি সেম টু সেম, কিন্তু আমরা সময়ও ওলাখান করছি ও কারণে বাচ্চাগুলারে আসলে গাছে তুলিয়া রাখা হয়েছে, কেউরে লুকাইয়া রাখা হয়েছে, পানি পালাইয়া হাতার দোয়ানি হয়েছে। হ্যাঁ, বা এই নাটক যতটা দেখছি আমি, যতটা সিকোয়েন্স দেখছি এডিটর সময়, কোন সিকোয়েন্স আর কি না দেখার মতন নাই। বা এটা 7 দিন ডাবিংও করা হয়েছে, 5 রাত এডিট করা হয়েছে, সাবটাইটেল করা হয়েছে। সাবটাইটেলটা সবথেকে বড় জিনিস হয়েছে আমরা প্রবাস যারা আছেন, আমরা সিলেটি যারা আছেন, তারা বাচ্চা কাচ্চা আমরা সিলেটি মাত বুঝই না, তখন মা বাপে বুঝাইয়া দেওয়া লাগে
ইংলিশে ট্রান্সলেট করিয়া সেট যেগুলো আমরা ওই যে এটার আমি ল্যাঙ্গুয়েজগুলো একটু কই। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ গুলা খুব সেট টিভির যে বিষয়টা হইলো গাড়িয়া আমরা সিলেটর আবিধানিক যে কথাবার্তাগুলো আছে এগুলা প্রায় বিলুপ্ত বর্তমান জেনারেশনে এই সেট টিভি দেখা পরে যারা বয়স নিয়ার অ্যাবাউট 50 আপ 40 তো তারা হইতে পারবা তারা হয়তো এই শব্দগুলোর লগে পরিচিত আছে কিন্তু বর্তমান জেনারেশনে যারা আন্ডার 20 সো আই থিঙ্ক তারা এই শব্দগুলোর লগে তারা হয়তো পরিচিত না তারা ফাইন্ড আউট করতে পারবা সো তারা ফাইন্ড আউট করার লাগি লাইক ইজি ওয়ে হইল গে আর সাবটাইটেল করা আছে ইংলিশ সাবটাইটেল করা আছে সো তারা ভেরি ইজিলি তারা ফাইন্ড আউট করতে পারবা আর আমরা যে বিষয় হইল গাড়ি সেট টিভি মূল আমরা যে বিষয়টা উপাদান যে বিষয়টা লাগে আমরা করছি যে আমরা বাঙালি যারা আছি আমরা যারা সিলেটি হল আছি আমরা দেখা গেছে ইদানিং কালে বেশ কিছু অবজারভেশনে দেখা গেছে যে বাইরের দেশের সংস্কৃতির লগে খুব বেশি ভাবে মিশে গেছে তো বাইরের দেশের সংস্কৃতির লগে আপনি পরিচিত হইতা তবে হ্যাঁ আগে আপনার নিজস্ব যে সংস্কৃতি আছে এগুলো মূল্যায়ন কমাইতা না নিজস্ব সংস্কৃতিতে ধরিয়ে রাখার লাগে কারণ একটা বিষয় লোক যে আমরা ৭১ যুদ্ধ ৫২ ভাষা আন্দোলন পৃথিবীর আতে গোনা ২-১টা জাতি আছে যারা ভাষার লাগি যুদ্ধ করে হইছে আতে গোনা ২-১টা তার মাঝে বাংলাদেশ একটা যারা বিশ্বর দরবারও মাথা উঁচু করিয়া অন্য একটা মাত্রায় দাঁড়াই আছে সেটার লাগি ভাষার লাগি তারা যুদ্ধ করছে আর ভাষা হইল গিয়ে আমরা সংস্কৃতির অন্যতম একটা অনুষঙ্গ তো এই হিসাবে আমরা সংস্কৃতির আমরা লালন করতে হইব আমরা যদি আমরা সংস্কৃতির লালন করি না তাইলে এই মুক্তিযুদ্ধ এই সংগ্রাম এই এত কিছু এত ভাষা আন্দোলন এত কিছু আসলে অনেকটা এই অবহেলার মাঝে পড়ে যায় এই জায়গাটা কি আমি চিন্তা ভাবনা করছি যে এজ ইউজুয়াল আমরা যে প্রোডাকশন গুলা বানাইলাম সিলেটি বর্তমানে তো এই প্রোডাকশন গুলা মানুষ হয়তো দেখতে একটা জায়গা তার মাইন্ড ফিক্স হয়ে গেছে যে তারা হয়তো একটু বোরিং আইতে পারে তো আমি ওই জায়গা থেকে লুলন ভাইয়ের লগে শেয়ার করছি যে একটু ডিফারেন্ট প্রজেক্ট যে সিলেট আসলে একটা বিগ ক্যানভাসের প্রোডাকশন বানানি বা একটা আলটিমেট প্রোডাকশন বানানির মতো ক্যাপাবিলিটি আছে আমরা হয়তো আমরা বিভিন্ন ধরনের প্রতিকূলতার লাগি করতাম পারি না হয়তো দেখা গেছে ড্রয়িং ডাইনিং টেবিল বইয়া বা লিভিং রুমও বইয়া বা বেডরুমও বইয়া অথবা গাড়ির মাঝে বইয়া নাটক দেখিয়া হয়তো খুব ইজিলি কমেন্ট করা মানুষে বাট আমরা যারা ফিল্ডও কাম করি সো এগুলো তুমি নিজে বুঝতে পারবা যারা ফিল্ডও কাম করি আমরা কিভাবে কাম করি সিলেটের মতো জায়গা কি ধরনের প্রতিকূলতা আমরা মাঝে থাকে রাখি আমরা কাম করি এগুলো আসলে তারা যারা লিভিং রুমও বেডরুমও ড্রয়িং রুমও বইয়া দেখেন এরা ফিল করতে পারতো না সো তার বাদেও আমরা আপ্রাণ চেষ্টা করলাম আমরা হার্ড এন্ড সোল ট্রাই করি যে আমরা সিলেটের কালচার আমরা সিলেটের সংস্কৃতি আমরা ওগুলো তুলে ধরার লাগি আর নাটক আমি মূলত বানাই আমার নাটক হলো গাড়ি একটা প্রতিবাদ প্রোটেস্ট করা সমাজের অসঙ্গতি অবক্ষয়গুলার প্রোটেস্ট করা সো আমার জায়গাতে কি উবহু আমি নাটক বানাই আর আমি যা বিশ্বাস করি তাও বানাই আমি বিশ্বাসের বাইরে কোনো সময় যাই না প্রত্যেকটা নাটকও দেখা যায় যে রাসেল আহমেদর রিয়েলিস্টিক বা লাইফের মিশি যায় যে আমরা নাটক তো মূলত হইছে গিয়ে তিন ধরনের রিয়েলিস্টিক সাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট তো এগুলা বাস্তব কাল্পনিক তো এই তিনটা জায়গার মাঝে আমরা যাওয়া যায় আর কি এখন তো আরো আবার হইছে অ্যানিমেশন বিভিন্ন ধরনের কার্টুন এগুলা হইছে তো রিয়েলিস্টিক যাওকা সাজেস্টিক যাওকা অ্যাবস্ট্রাক্ট যাওকা আপনি এই তিনটা ভিতরে যাইতে হবে তবে আমি বেশিরভাগ যেহেতু আমি প্রতিবাদ জানাই সো আমি রিয়েলিস্টিক কাজগুলোরে আমি বেশি প্রেফার করি আর কি আমরা কলজারন সাইলেন্ট সো আই থিংক say something about আরো বহুত অভিনয় শিল্পী এবং সেটিভি টিম টোটাল টিমই আমরা সাথে আছেন আমরা একে সবার কাছে যাইমু এই মুহূর্তে অনেকেই জয়েন করছেন আমরা আড্ডার মধ্যে আমরা জানাই রাখলাম যে রঙ্গিলা সিলেটর প্রযোজনায় এবং রাসেল হামিদের রচনা ও পরিচালনায় একটা আচ্ছা আমি একটু গ্যাপে দিয়ে একটা মেসেজ দেই ইতিমধ্যে দুই একটা টেক্সট আইছে যারা দেখরা দেশের বাইরে থাকি সবরে থ্যাঙ্কস জানাইলাম আজকে দেখার লাগি আমরা আসলে শুটিং মাত্র শেষ করিয়া শুধুমাত্র আমরা সেট টিভির প্রমোশনের লাগি আজকে লাইভও যে আমরা সেট টিভির আপডেটটা কিটা কারণ দীর্ঘদিন থেকে আমরা এগুলো আজকে অনেক আপডেট কিন্তু পাওয়া যাবে আজকে একটা বিষয় খবর আছে এন্ড অফ দ্য টাইম হয়তো আপনারা খুব ভালো একটা গুড আমরা হয়তো মনে একটা ডিসিশনে যাইতাম পারছি যে আমরা রিলিজ কবে দিতাম আমরা টেকনিক্যাল অনেক জিনিস করা লাগছে কারণ এটা টোটালি ডাবিং গেছে ডাবিংও গেছে মিউজিকটাও আসলে সেইভাবেই ক্রিয়েট করা হয়েছে কারণ 90 দশকের কিছু মিউজিক ক্রিয়েট করতে গিয়ে মিউজিক আসলে হইছে কি হাসনাত কবির আমরা সিলেটের একজন বর্তমান সময়ের ভেরি ট্যালেন্টেড একজন পারসন মানে হাসনাত কবির ওই লোকে আরিয়া মানে তারে চোখের ভাষা বুঝে আমরা একটা গান আমরা সবসময় শুনতাম যে চোখ যে মনের কথা বলে
হাসনাত কবিরে গিয়া যখন আমরা কই যে এই সিকোয়েন্সটা ওইভাবে গল্পটা একটা হাসনাত কি জায়গা মোটামুটি আপনারা 4-5টা বেদনার সুর হোকা আর আরামের সুর হোকা 4-5টা সুর আপনার মোটামুটি 4-5টা পিস আপনারা দেখাই আপনি দেখে সিলেক্ট করতে পারবেন মানে আমার very ক্রিয়েটিভ ইয়া মানে ভেরি ক্রিয়েটিভ। আচ্ছা দর্শক আপনারা আশা করি লগে আসুন, আপনারা শেষ পর্যন্ত যদি থাকুন তাহলে আজকে একটা চমক আছে, চমকটা কইতাম নি আজকে হয়তো না এটা সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে আপনারা আমরা লাস্ট সবাই শেষের দিকে কইমু তো জাস্ট খালি স্টে উইথ আস আনটিল যেখানটা কি দেখরা আমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করব, তাইলে আরো যারা আছে সবাই তো আপডেট পাইরা না, সো না কলজারু না কইলে শেয়ার করতে করতে মানে আজকে অনেকেই কমেন্টস করা আছে, সবও কলজারু নাফাল লাগি কমেন্টস করা, অনেকেই লেখরা আছে আই লাভ ইউ সব কলজারু না লাগি। আচ্ছা ওকে গুয়ের নাম দেখো গাইডলাইন যে কলজারু কইছো এন অবশ্যই আপনার ভালোবাসার কথা আমরা রঙ্গিলা সিলেট অফিসও আপনি এই পত্র মিতালির মাধ্যমে মানে চিঠির মাধ্যমে জানাইতে পারবা আপনারা অ্যাড্রেস দিতে পারবেন। আচ্ছা তো আমরা একটু আছে কলজারুন যে আছে অভিনেত্রী তারানা ফেরদৌস রিয়া, আমরা তানোর কাছে যাইতাম চাইতাম আসলে তানোর কেমন লাগছে এই সেট টিভির মতো একটা টেলিছবিত খাস করিয়া, এবং খুব কষ্ট করছে আসলে তানোর ফিলিংসটাও আমরা শুনতাম চাইলাম। দর্শকের উদ্দেশ্যে যদি একটু কোন যে আপনার কিলা লাগছে সেট টিভির মতো একটা টেলিছবিত আছে, এখন প্রচুর কাজ করছে এখন বর্তমানে কাজ কররা, কিন্তু কিলা লাগছে আপনার সেট টিভির মতো একটা টেলিছবিত খাস করি আপনার কাছে দৃষ্টিতে আসলে কিলা লাগছে? আসলে এটা আমার খুব ভালো লাগছে। আমি গত দুদিন আগে আমার ফেসবুক পেজ থেকে লাইভও গেছি, তো আমি ওটা লইও মারছি। আসলে কাজ করছি অনেকগুলো, কিন্তু এই কাজটা আসলে টোটালি ডিফারেন্ট। তো এটা আমি কইছি যেটা আমি যে সময় এই কাজটা করাতেছিলাম তখন মনে হয়েছে যে আমি হয়তো 80 দশকের মানুষ বা 90 দশকের মানুষ। তো কি কারণে কস্টিউমের কারণে না কি কারণে এভরিথিং টোটাল যা আছে সব মিলাইয়া, মানে এখন সিকোয়েন্স বা যে মানে বিশেষ করে যেটা বেশি ভালো লাগছে আমার কাছে লোকেশন। আচ্ছা লোকেশন সো লোকেশন মাটির ঘর না কস্টিউম তো ডেফিনেটলি, তারপর হইলো গিয়া যে মাটির ঘর বা জানালা, মানে এগুলা ঠিক আছে দেখছি ছোট থাকতে, কিন্তু এখন তো আর এগুলো সচরাচর দেখা যায় না। এগুলো টোটালি আমার ফর দি মাফিয়া সাউল টাউল দেওয়া বা কিছু কিছু ভাষা, মানে এটা আমি আগে শুনছি না হাসা হতো দেখান যে নিকালি রাম বা ইয়ে করাম কিছু কিছু ভাষা আছে মানে খুব এটা আমি শুনছি না, শুনিয়া যে সময় ফান খাইয়া খল্লাই বন্ধু দুই টুটলা রাঙ্গা টুট যে দেখলা না হেউ তো মাকাল না এগুলার কি তা ফই তো ফই শুনতাম আমার নানি আমরা শুনাইতা বা আমার মাইজি নানির মা আছে আমার মার নানি, তো তাই না আমরা ছোট থাকতে এগুলো শুনাইতো ওলা ফই দিতা বা দাদা যেগুলো কইতা, তো ওগুলা মানে এই যে কিছু কিছু বিষয় এগুলা আসলে খুবই ভালো লাগে। তুমি তোমার নানিরও খাইছো নি? ওই তোমার বয়স কত? জিনা 45 কইয়া এমনি সবাই আমারে কমেন্ট করে না। আমরা আজকে একটা জিনিস সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ ইনার তো ফ্রেন্ডলি আড্ডা আমি তো না সারবাদেও ফর্মালিটি হইলো আমিও টিমর একজন সুয়াগর পারমিশন লইয়া আমরা কিছু কইতাম হইব, যেহেতু আজকে রঙ্গিলা সিলেটে তান্ডে অথরিটি পাওয়ার দিলাইছে, তো এই হিসাবে যে যেহেতু তারানা ফেরদৌস রিয়া তার নানির লগে দেখো হইছে, এতে বোঝা গেল যে তারার বংশর দ্বারা মানুষ সকল আছেন এরা দীর্ঘদিন বাঁচন। তো তারানা ফেরদৌস রিয়াও মোটামুটি মনে হয় এই চন্দ্র সূর্য যতদিন আছে ততদিন টিকিয়া থাকবো না আমরা কাছে না। আমার নানি যে আমার মানে আমরা মাইজি হয়ে থাকতাম, তো আমি যে সময় 7-8 বছর আসলাম তখনও তার বয়স 95 বলা আছে, তাই মারা গেছে 108 বছর। তুইটা বিশাল মানে যে সময় মারা গেছেন তাই তখনও কিন্তু ইয়াং আসলা, তাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, নাহলে তাই আরো আসলা। তো তাই কই কইতা এই সময় আমরা ছোট থাকতাম আমি শুনতাম, আমার নানিয়ে কইতা আমি শুনতাম। এটা কই লুলন ভাই কইতে পারবা, কারণ লুলন ভাই লাগে আর ইয়া 70 দশকের আগের তো এই বিষয়টা মানে আসলে খুবই ভালো লাগছে, আর মানে কাজটা করে খুব বেশি এনজয় করছি। আশা করি আমরা যারা এনজয় করছি কাজটা করে খুব ভালো লাগছে। তো এটা আমরা একটা ড্রিম ওয়ার্ক হয়ে গেছে, এটা যে সময় রিলিজ হয়ে যাবে তখন নিজে হকর আগে আমি দেখবো, দেখে আমি শান্তি পাই, মানে আমার একটা মানে আমি খুব বেশি এক্সাইটেড এটা লাগে যে সময় মানে কবে বাড়াইতে আমি দর্শকে যেরকম আমার কাছে জানতে চাই আমিও সেম। আমরা ডিরেক্টর সাহেব আছেন প্রযোজক আছেন, আমি তার ফোন দিই ভাই এটা কবে বাড়াবে আমি দেখার লাগে বেশি এক্সাইটেড। মানে আমার প্রচুর অডিয়েন্স আগ্রহ লিয়া বই রিজেন যে আসলে সেটিভিতে কবে রিলিজ হইতো, আমি এর আগে কোনোদিন দেখছি না যে সিলেটি কোনো একটা টেলিছবি বা সিলেটি কোনো নাটক রিলিজ হওয়ার আগে এরকম প্রমোশনাল কিছু কাজ করা হয়, এবং এত আগ্রহ মানুষের যে কবে আমার অনেকে ব্যক্তিগত জিজ্ঞাসা যে কবে তোমরা রিলিজ দিলাই, আর
কমেন্টস গুলা তো আর দেখাও যায় রাসেলর আমার মেসেজ যায় বা এভরিথিং আমার রিসেন্টলি যে আমি নরমালি যে একটা ছবি তবে একটা বিষয় আমি কই একটা মেমোরি মানে আমরা যেহেতু সুয়াগ জাদু আছে সুয়াগ জাদুর লগে আমার শেষ কাজ সম্ভবত 2005 সাল বলা তো 2005 সাল পরে সুয়াগ জাদু বাক্কা দিন পরে কামব্যাক করছেন আর সেট টিভিতে একটা ক্যারেক্টার করছেন খুবই ভালো একটা ক্যারেক্টার করছেন তো দুর্দান্ত অভিনয় করছেন তো আপনারা পূজা শিকারী যাই হোক এখানে এই যে আমরা পুরাতন চাউল নতুন চাউল সব চাউল দিয়ে এক ধরনের একটা বুনা খিচুড়ি বানানো হইছে আপনারা সামনে সুন্দরভাবে পরিবেশন করব আপনারা বইয়া বইয়া যেন মনে করে বিছনা ফুটিও খাইতে পারবা না খালি আমি নাই নরুনা বা আসলা প্রিয়াঙ্কা পিঙ্কি তার বাদে আলাউদ্দিন ভাই সুমন রায় আরো লুলন ভাই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং যদি আপনারা দেখেন তো বুঝবেন একটু কইলাই তো এদিন আমি লুলন ভাই যে সময় শুটিং হয় সময় আমরা আসলাম না তো আমি পরে যে সময় এডিটিং একটু দেখছি মানে লুলন ভাই যে একটা গেটআপ বা ইয়েস একটা মানে মুসাফিতে আসলো ওটাই মনে সেট টিভির দোকান খুলিয়া বইছে না বিষয়টা তো হলো সাইগো আসলে ক্যারেক্টার ঢুকে গেছে সবাই এগো স্পেশাল থ্যাঙ্কস টু আমরা মেকআপ আর্টিস্ট সুমন রায় রে বিকজ অফ স্ক্রিপ্ট অনুযায়ী যারা ক্যারেক্টার চিন্তা করছি এইভাবে এই চিন্তাটা আমি সুমন রায়রা কইছি দেন এই আর্টিস্ট ওলা তো সুমন রায় ও যে গ্রুপ ওসাইডি যে জুলুফটা বাড়ানি আর কি তো সুমন রায় কইছে এটা লাইক দিতামনি লাইক ওলা আমি কইছি না দেও কিটা লাগে ও যে আমার চকুর মাঝে লাগছে এখন মানুষ ওলা একটু ডিফারেন্ট লাগবো আর এই ক্যারেক্টার লগে যায় ওভাবেও মানে সবও এখানে এই যে কাট্টুশালি আপনারা নরমালি জেলা দেখুন আপনারা অবশ্যই কাট্টুশালি দেখতেন না কলজারুন নরমাল জেলা দেখুন লাইক ডিফারেন্ট কলজারুন মানে ইচ এন্ড এভরিওয়ান যারা স্ক্রিপ্ট অনুযায়ী প্রত্যেকটা আর্টিস্ট ওইভাবে উপস্থাপন করবে সুমন রায় তৈরি করিয়া দিয়েছেন আপনারা আপনি পাইছেন ঠিক আছে আর আসলে সুমন রায় তো আমরা সিলেটর ওয়ান এন্ড অনলি এক এবং কিছু অদ্বিতীয় কিছু যে 80-90 দশকের মানুষের লগে মিলে গেছে ড্রেস আপ গুলো আর আমি স্পেশাল থ্যাঙ্কস টাইম দিতে আমরা এই শুভেচ্ছা টেইলার্সর মাহাদি ভাই দে কস্টিউমের ব্যাপারে বিকজ অফ তারা না ফেরদুসর রিয়ার যে কস্টিউম আগুনো টাইম বানাইয়া দিছে আর ইবার প্রধান কস্টিউম বানাই দিছে না তান্ডে যখন আমি ফোনে কইয়া দিছি ভাই ও বিষয় আসলে বিচারা একটা আশ্বস্ত করছেন ভাই আপনি চিন্তা করেন না জান একটা না আপনার নাটক লাগে দরকার লাগলে ফার্স্টটা পেন্ট আপনার বানাইব কিন্তু আপনার চয়েস হইতে হইব সো থ্যাংক ইউ তান্ডে তাই আমরা পোশাক পরিচ্ছদ আসলা মানে কস্টিউমের কাজগুলো তাই মন মতো কস্টিউম আমিও দেখছি যে আসলে 90 দশকে আমরা যে ধরনের প্যান্ট কিনতাম বা যে ধরনের শার্ট কাপড় যে লাগান কিনতাম ওরকমই কস্টিউমের একটা টোটাল আবহাওয়া লইয়া আমরা একটা কাজ করছি টোটাল স্পটও ঘোরাফেরা করছি বুঝা গেছে যে আমরা 90 দশক আটা চলা করলাম তো এখন যেটা মেইন হলো সেট টিভি তো সেট টিভির বিষয় যেটা মানে যে সময় শুটিং করছে মাঝখান দিয়ে মাতলি হ্যাঁ মাতো এটা তো কোনো সমস্যা নাই এটা কিন্তু গ্যাপে দিয়ে রয়ে গেছে আমরা সপ্তাহে সেট টিভির যে বিষয়টা সুটা থাকতে আমি দেখছিলাম তবে ইলা দেখছি না এগুলো আমিও শুটিংও করছি ইলা আমি দেখছি না কোনো তা লুকাইয়া দেখতাম আমার খালা তারা মামা তারা সবাই আনতা বা লুকাই দেখতাম ইলা তো আগে সুটা থাকতে ছবি দেখতেও দিতাম না তুমি এক কাম করিও আমরা খাওয়াইও অথবা আমরা টাকা পয়সা দিও কারণ এই জিনিসটা তুমি দেখছো না আমরা নাটকের মাধ্যমে দেখাইছি সো এটা আমি না এটা অনেকে আছে অনেকগুলা দেখছো না দেখবা সবাই তো শুটিং এর সময় মানে যে সেটি মনে হইছে যে হাসাও মনে করে আমরা ওলা দেখলাম লুকাই সবে মানে খুব বেশি অ্যাক্টিভ আসলো এই বিষয়টা লইয়া মানে বুঝা যায় যে আমরা ঠিকও মনে হাসাও মনে আমরা সেটি বাড়া করে যাচ্ছি শুটিং করে মনে হইছে না সব রিয়েলিস্টিক বিষয় না সব ক্যারেক্টার খুব ভালো আমরা সারা রাত বইয়া তো সেট টিভি দেখছি শুটিং করছি আর আরেকটা মজার ঘটনা কইলা এখানে সেট টিভি আসলে দর্শকে যে সময় দেখবা আপনারা যে সময় মানে সেট টিভি যে টিভি যেটা আমরা সামনে আছি এটা কিন্তু কিছু আছে না চলছিল না কিন্তু আমরা এত মনোযোগ সহকারে ওলা চাই হয়েছে বুঝা গেছে আমরা আসাও দেখতাম পরে কিন্তু এডিট করিয়া এই যে ছবির বিষয় আসে এগুলো বুঝা দিচ্ছে আমরা রাত মানে 8টা থেকে আর 4টা পর্যন্ত আমরা কন্টিনিউ টিভি সামনে বুয়াত আসলাম মনে হয়েছে যে আমরা দেখলাম আসলে কোনটাও দেখছি না এরকম অনেক অনেক মজার গল্প আছে আমরা যত সময় আড্ডা দিমু আপনারা শোনানোর চেষ্টা করব না আসলে এইখানে আমি এই কথার লগে একটু বিতর্ক আছে আমার যখন একজন অভিনয় শিল্পীরা কয় যে অক্ট হইল একটা বাসদার অথবা একটা ব্রিজ তো কল্পনার চোখ দিয়েও কিন্তু এই ব্রিজটা দেখতে হইব কারণ ব্রিজটা দেখা বাদে এই ব্রিজ দেখার যে ফিল এই ফিলটা যখন বুকুর মাঝে লাগবো এই লাগালটা ফেস হইয়া বাস্তবে ফেস হইয়া এই জিনিসটা
দেখা যাইব ভিজুয়ালি আমরা imagination যেটা দেখব। ইমাজিনেশন আইডিয়া তো আপনি দেখতে হইব সো কিছু না থাকলেও অদৃশ্য চোখের মাঝে অদৃশ্যতার মাঝেও কিন্তু সিনেমা আছে আদারওয়াইজ তো অত সময় তোমার আই কারণ এক জায়গা ফিক্স করে বা ব্যালেন্স করে রাখা কোয়াইট বি ইম্পসিবল। দর্শক অনেকে কমেন্টস কররা আর অনেকেই জয়েন কররা আমরা লাইভও আপনারা জানাই রাখি যে আজকে লাইভের শেষে একটা চমক আছে, চমকটা কিতা দেখতে হইলে আমরা লগে যুক্ত থাকুন। আর আমরা সাথে এই মুহূর্তে আরো অনেকে উপস্থিত হয়েছেন, আমরা সবরে একে একে স্টুডিও করবো, আমন্ত্রণ জানাইমু। আর আপনারা জানাই রাখি যে রাসেল হামিদের রচনা ও পরিচালনায় রঙ্গিলা সিলেটের প্রযোজনায় একটি হাই বাজেটের টেলিছবি নির্মাণ করা হয়েছে সেট টিভি। সেই সেট টিভি লই আজকে আমরা আড্ডা বইছি রঙ্গিলা সিলেটের ফেসবুক পেজও আপনারা যুক্ত থাকবা আমরা সাথে। রাসেল হামিদ, আপনার তো মানে বেশ কিছু নাটক ইতিমধ্যেই মনে করো দর্শকের দেখছই, হ্যাঁ, প্রত্যেকটার গল্প ভিন্ন ভিন্ন, সেট টিভির গল্পটাও কিন্তু ভিন্ন ভিন্ন। হ্যাঁ, সেট টিভি তো আমি তো প্রত্যেকটা গল্প তো একই গল্প তো আপনি বারবার নির্মাণ করতে পারতেন না, না ভিন্ন ভিন্ন। তো এই গল্পটা আসলে একটু বেশি ভিন্নতা আছে এই গল্পের মাঝে। সেট টিভিটা আসলে মাত্র আইছে কি তার লাগে বা কোন সময় এই জিনিসটা তো কইলাম, এই যে শৈশবের কিছু জিনিস ওখানে আঘাত দিছে, আমার মনে হইছে যে না এই বিষয়গুলো জানাই। আর মূলত সেট টিভি একটা শুধুমাত্র একটা স্তম্ভ। আমরা এগু আগে স্বপ্ন আছে যে আমি এরকম একটা টেলিছবি নির্মাণ করব কোন সময় বা অনেক আগে আমার অনেক ছবি ওখানে আছে। আমি রিসেন্টলি একটা স্ক্রিপ্ট আমি লুলুন বেলগে অলরেডি শেয়ার করছি যে দ্য স্টোরি। সো আমি লুলুন বেলগে অলরেডি ডিসকাস করছি যে ভাই আমরা ও কাজটা করবো, আমরা ওই একটা এক্সপেরিমেন্টাল জিও সারি। তো ইলে অনেক ধরনের ড্রিম জিও আছে আমার, খুব নিশা। আমি তো মানে একটু বড় চিন্তা ভাবনা, আমার একটু বড় পরিসরে এখন থেকে চিন্তা ভাবনা কি তা বড় হইব না সব নাকি তা চিন্তা ভাবনা সবসময় বড়। আমি বড় বড় স্বপ্ন দেখি, আমি চ্যালেঞ্জ দিতাম বালা ভাই। না এটা যে সেট টিভির যে নির্মাণ আপনি প্রত্যেকটা ইকুইপমেন্ট আলাদা আলাদা ইউজ করা হয়েছে, ড্রোন হোক জিপাম হোক ট্রলি হোক। আমি তো এখন সেট টিভি নির্মাণ করছি, ইন ফিউচার আমি পর্দা নির্মাণ করতে পারি, বড় পর্দা, সিনেমা ফিউচারে সিনেমা বানাই বড় পর্দা নির্মাণ। আমি একটা एग्जांपल দিলাম, মানে সেট টিভি একটা এক্সপেরিমেন্টাল, দেখি একটা গ্যাদারিং ক্রিয়েট হয়নি, যদি একটা গ্যাদারিং ক্রিয়েট হয় সো ওখান থেকে হয়তো পরবর্তী চিন্তা ভাবনা করবো। কারণ একটা বাচ্চা যখন জন্ম লয় তখন জন্ম লওয়ার পরে কিন্তু কেউ ডাকে না, মা বাবা তারা কথাবার্তা গুলা জি হয় না, তো একটু আটা শিখে ধরে প্রথমে সাপোর্ট লয়, মা বাবার সাপোর্ট লয়, তো একটা সময় আটা শিখে, একটা সময় কথাবার্তা শিখে, একটা সময় দেখা গেছে হেতার নিজের পরেও আটে, একটা সময় তার হাত ধরিয়ে অন্যজনে আটা শিখে। ওটাও রিয়েলিটি, তো ওলো হইব ইনশাআল্লাহ ইন ফিউচার। আর যদি লুলন ভাই আমরা অতদিন আমি চাই লুলন ভাই থাকতাম, লুলন ভাই থাকতাম আমার মাঝে, আমরা সাপোর্টটা আমরা অবশ্যই লুলন ভাই প্রডিউস করুক না করুক এই বড় বিষয় না। লুলন ভাই একটা জাস্তি মানুষ সপ্তাহবাদে, মানে খুব বেশি এনার্জেটিক ভাই, ওটা ওটা করে নিতাম করিলাম, মানে এগুলো খেতে হয়েছে করিলাম বলতে বোঝা যায় এগুলো তার মানে বেডরুমও রাখা আছে ভাই, ওকে খাইলাম আমি বা ফ্রিজ থেকে আপনার খাইলাম, মানে সবকিছু সাহায্য সাপোর্ট ওকে করিলাম, মানে সো এই যে ওকে করিলাম এগুলো কিন্তু লাইক সিলি ভাবে নাই, এগুলো ও টাইম কিন্তু যেটা হইছে অটো। সো আমরা কাজ করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, দৌড়ি আমরা মাঠে যাই। বর্তমানে আসলে সেট টিভি তো বর্তমানে কোন অবস্থায় আছে? সেট টিভি আপনাও সপ্তাহ দিলাইছি, চোখ কান দিলাইছি, সো আটা চলা করতে পারবো ভেরি সুন। মানে মিউজিক কমপ্লিট, এভরিথিং এডিট কমপ্লিট। আমরা খুব রিসেন্টলি এটা করে লিমো, মানে রিলিজ আমরা দর্শকের সামনে আমরা অবশ্যই দিলাইমু ইনশাআল্লাহ। তো দর্শক আপনারা দেখরা যে রঙ্গিলা সিলেটের ফেসবুক পেজও আমরা আজকে সেট টিভি টেলিছবির বিষয়বস্তু লইয়া বা সেট টিভি লইয়া আজকে সরাসরি আপনারা সামনে হাজির হইছি। আমার সাথে উপস্থিত আছেন সেট টিভির নির্মাতা, জনপ্রিয় অভিনেতা, কাট্টুশালী খ্যাত, সবাই যারে কাট্টুশালী নামে চিনেন, রাসেল হামিদ, এবং প্রযোজক লুলন মোহাম্মদ আছেন। লুলুন ভাই হইছে কিটা, লুলুন ভাই তো ভালোবাসার মানুষ, অনেক ভালোবাসায় অনেক নাম পদবি এগুলা কোনো না কোনো ভাবে জড়িত হয়ে যায়। বেশ কিছু আমার লুলুন ভাই তো হইছে কিটা কয় পাঞ্জারি গাইড। তো আপনারা যারা বর্তমানে যারা স্টাডি করা তারা জানেন যে পাঞ্জারি গাইডের একটা বিশেষ গুণ হইল যে একের ভিতর অধিক। তো লুলুন ভাই একাধারে একজন গীতিকার, সিলেটের জনপ্রিয়। আমি এই গানটা খুব বেশি হয়েছে খালা মাইয়ারে
কালা খইরা তারিবেলা এই গানটা খুব জনপ্রিয় একটা গান। তো আমি জানতাম না এই সময় লুলন ভাই লেখছেন এই গানটা, বিকজ এই সময় আমরা ছোটবেলায় যে সময় তো আরো বেশ কিছু জনপ্রিয় গান হল আছে, গীতিকার, নাটকও আছে, নাট্যকারও, তার বাদে প্রযোজক, একজন ভালো পৃষ্ঠপোষক, সঙ্গীত পৃষ্ঠপোষক, নাট্য পৃষ্ঠপোষক, তার বাদে বালা মনের মানুষ, তার বাদে ডিরেকশন মনে দিচ্ছেন না, মডেল, অভিনেতা, ঠিক আছে, আমি মনে করছই না। আমি একটু ব্যবসায়ী, তার বাদে বড় ভাই বড় ভাই আসলে লুলুন ভাই এসে কিতা, লুলুন ভাই তো যে ফরমালিন যুক্ত মানুষ, বয়সটার এক জায়গায় পোজ মারি রাখি দিছে। আমরা দেখ 50 আপ হইব এই সময় গেলে লুলুন ভাই আমরা উবাবু পাইমু না। আমার তো মনে হয় 20 বছর ধরে বাইরে দেখলাম। একই দাম তো ফরমালিন খাইছিলা দেন আর ও তো খাওয়া এখনো কিন্তু না ইয়াং হইরা তাই আগে একটু খালি ইয়াং হই আমরা তো বুড়ো হই বাইরে হয়তো মনে হয় বাইরে কোনটা একটা ওষুধ লাগাল পাইছে। আমরা কই জান ভাই ওগুর লোকেশন দেন জান আপনি পঙ্কজ দা বিশেষ করিয়া এই দুইজনে কিতা খাইছেন আমরা জানতাম হইব। হ্যাঁ খাইয়া আসলে কারণ আমি দুঃখিত, আমরা ক্যামেরার পিছনে নুরুল আছেন, তো নুরুল আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ভবিষ্যতে এই ভুল করতাম না। আচ্ছা, তো আমি আজকে দর্শক আপনারা যে 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 জায়গা থেকে আমরা লাইভটা এই মুহূর্তে দেখলা, দয়া করে একটু শেয়ার করে লেবা, তাইলে অবশ্য আরো মানুষের কাছে পৌঁছাইবো, আরো মানুষ যুক্ত হইতে পারবো আমরার সাথে। সেট টিভি আমার সবার গল্প, সো সেট টিভি আপনারা সবে পৌঁছে দিতা, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা হাতে হাতে, বিশেষ করে যারা 90 দশক 80 দশক দেখছেন, সব দশক 90 দশকের এলাকা দেখে দিছে, এলাকা দেখে দিছে ভাই, তারা তো এখন হইছে কি স্মৃতিচারণ করবা, তারা স্মৃতিচারণ করবা, আর এক্সপেরিয়েন্স গেদার করার লাগি এই জেনারেশনে দেখতা। সো সব জেনারেশনের প্রতি একটা টান থাকতো, সব জেনারেশনের টান থাকতো সেট টিভি লাগি। আমি সেট টিভির প্রসঙ্গের বাইরে আর একটা মাতে, কারণ ফয়লো আমি লুলন ভাই নাম লম্বা করে দিয়েছি, অনেকে দেখুন গান লেখে এখন যে ছোট হইল না না ভাই বিষয়টা হইছে কি যে যারে বালা পায় বা মনে করো কাউ লাগার একটা বিষয় আর কি, যে আমি সেটা খুব বেশি বালা পাই, যেমন আমার প্রিয়তমা, আকাশের চাঁদের সাথে তুলনা করি বা এই সেই এগুলো আছে না, তো এরকম ওই যায় আর কি, ভালোবাসা বেশি থাকলে না নেই ভালোবাসা আসলে যে কিটা এই যে প্রেম এমন একটা বিষয়, তো একটা স্নিগ্ধ বিষয়, একজন এগুলো খালি যদি কেউ প্রতি কেউ প্রেম থাকে তাহলে বিভিন্ন নাম খাওয়া বিলাই ফাঁকি কত তো হয়, বাট খাওয়া হইলো খাওয়া মানে চলে এগুলো আসলে ভাই একটু তো যে খাওয়া কইলেও খাওয়ার মাঝে কিন্তু প্রেম থাকে, মাধুর্য থাকে, অনেকে খাওয়া ফালে কিন্তু বলা হয়, আমরা মামাই জানি ভালো। আচ্ছা, যাই হইছে বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমরা আমার মনে কিছু কমেন্ট করা দরকার, কমেন্ট করার দরকার, আমরা অন্য যারা গেস্ট আছেন, সো প্লিজ। আচ্ছা, আমি কমেন্ট পড়ার আগে একটা জিনিস কইতাম চাইলাম, এটা হইলো গিয়া যে আমরা আচ্ছা একটা মিনিট, আমার নুরুল হক শিপু কমেন্ট করছেন, আমরা নাট্যায়ন সিলেটের একজন নাট্যকর্মী আর সাংবাদিকও বন্ধু, তুমি বেশি ঘুরে গেছো কাট্টশালী, আর লুরন ভাইয়ের ফেট বাড়ছে মনোর, লুরন ভাই নুরুল হক শিপু কমেন্টটা রিপ্লাই দিলাম তোমার, আমি বেশি উগাইছি না, কারণ তুমি দীর্ঘদিন বাদে বন্ধু দেখছো আমারে, বিদায় গিয়ে আর তোমার হুক না লাগে, আমি কোনো সময় মোটা আসলাম না, আর লুলন ভাই লাগে আর ইয়া এই যে লুলন ভাই ফেট বাড়ি গেছে, লুলন ভাই ফেট বাড়ছে না খালি, লুলন ভাই বিভিন্ন ভাবেও লুলন ভাই আনন্দ মাঝে আছে, আর আনন্দ মাঝে বাঁচি আছে, তাই যে সময় মনে হয় ওই সময় বাড়তে পারেন, যে সময় মনে হয় ওই সময় কমতে পারেন, মানে কিন্তু একটা জানোই তাই না, হয়তো ম্যাজিক ট্যাজিক এরকম কিছু। অনেকেই কমেন্টস করছেন, বেশিরভাগও করছেন দেখা যায় যে আমার দেশের বাইরে থেকে। ইয়েস, এগুলো তো ডেফিনেটলি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি একটা বিষয় আপনারা একটা অ্যানাউন্সমেন্ট দিতাম চাইলাম, যে আমরা রঙ্গিলা সিলেট 2 ইউটিউব চ্যানেল, লাইক বর্তমানে 1,99,000 সাবস্ক্রাইবার আছে, ভেরি সুন ইনশাআল্লাহ 2 লক্ষ পরিবারে আমরা রঙ্গিলা সিলেট পরিবার, 2 লক্ষ সদস্য একটা বিশাল একটা পরিবার হইব। তো এই রঙ্গিলা সিলেটের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমরা লগে আসলাম, আমরা লগে আসেন, সবার কাছে আমরা অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। রঙ্গিলা সিলেট পরিবারের পক্ষ থেকে আপনারা যেভাবে আমাদের সমর্থন দিয়েছেন, যেভাবে ভালোবাসি আইছেন, আগামীতে ভবিষ্যতে ঠিক একইভাবে আমরা লোকে থাকবা। আর রঙ্গিলা সিলেট পরিবার যাতে একটা বিশাল পরিবারে ধারণ হয়, আর এই বিশাল পরিবারের লইয়া আমরা একটা একদিন গেট টুগেদার করবো। ইতিমধ্যে আমরা লুলন ভাই কইছেন যে আমরা সবরে কিভাবে একত্রিত করা যায়, আমরা একটা কথাবার্তা চলে। তো রঙ্গিলা সিলেট পরিবার থেকে আমরা চেষ্টা করবো যে সবরে একলগে হয়তো কোনো একটা গেট টুগেদার আমরা করতাম।
আর 2 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা মিডিয়ার যারা আছেন সবরে লইয়া একটু আড্ডা ফান করবো, অবশ্যই আপনারা শেয়ার করবো, আপনারা সারা না যারা যারা চেষ্টা সম্ভব হইব তারা আইবা আমরা লোক জয়েন করবো। দর্শক আমি আরেকটা কথা কইতাম চাইলাম, আসলে এই যে এতগুলা নাটক নির্মাণর বা রঙ্গিলা সিলেট এত নাটকর পৃষ্ঠপোষকতা করে সবকিছু কিন্তু আপনারা লাগি, আপনারা বালা বালা বিনোদন দিবার লাগি, বালা নাটক দিবার লাগি এবং বালা গল্প দিবার লাগি কিন্তু সবসময় কাজ করে। তো আমরা যেটা হয়েছে যে রিসেন্টলি আমরা চ্যানেল যেহেতু 2 মিলিয়ন সাবস্ক্রাইবার 2 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হইব, ওর সাথে সাথে আপনারাও আমরা সাথে জয়েন হইতে পারবা এই আনন্দ উৎসব। তো অনেকেই কমেন্টস করছেন রাসেল আহমেদ, যেটা আমার কাছে মনে হয় না, মানে সবার কাছেই মনে হয় যে আমরা কিন্তু প্রচুর দর্শক হইল গিয়া দেশের বাইরে, যেমন মিডিল আমেরিকা আছেন, লন্ডন আছেন, সৌদি আরব আছেন, আমার কাছে মনে হয় যত দেশ মানে সব জায়গা সিলেটি হল আছে, সব জায়গা তো আছে, সবই দেখুন সিলেটি, সবও দেখরা, যারা যারা দেখরা। আমার কাছে অনেকে পার্সোনালি আর কি অপিনিয়ন জানাইছে যে আমরা সিলেটি নাটকগুলো তার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে তোমার কাছে মনে হয়? কারণ হইছে প্রথমত হলো নারীর টান, যে আমরা তো সিলেটি মাতি, কিন্তু যখন আমরা ভিজুয়ালি দেখি, দেখা পরে সত্য যে একটা একটু নাড়া দেয় আমার ভিতরে। কারণ হইছে আমি তো জন্ম করে এই ভাষাটার লগে জড়িত, এই ভাষার লগেও তো আমার অঙ্গ প্রত্যঙ্গ মিশি আছে এই ভাষাটা। তো এই হিসাবে এগুলো একটা বড় বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হইল গিয়া যারা আমরা নাটক বানাইলাম সবে হয়তো কোনো না কোনো ভাবে তারা ভালো লাগার দেখা। একজন অভিনেতারে প্রথম কাজ হইল গাড়িয়া চুরি শিখতে হয়, মানুষের ইমোশন চুরি। হয়তো কোনো না কোনো ভাবে ইমোশনালি তার ভালো লাগার জায়গা কোনো না কোনো ভাবে নারাদ বলছে, আর এই ভালো লাগার জায়গা তারা রাখছেন আমরা বিদায় গেলে আমরা বারবার নাটক বানাইতে সাহস পাইলাম এবং প্রতিনিয়ত তারা লাগে হাস করিয়ে দিলাম। অনেকে জিজ্ঞেস করা যে আমরা দেশের বাইরে, বাট অনেকে শিলচর থেকে বা ইন্ডিয়া থেকে বা শিলচর, করিমগঞ্জ, আসাম, গুয়াহাটি, তার বাদে দেখা গেছে যে হুজাই, এই জায়গাতে বিভিন্ন জনে বেশ কিছু আমার খুব আসলে নিখিত হইছে, তার ভালোবাসায় আমি আসলে শিখত প্রত্যেকটা সময় দেখা গেছে। এই ভাই আমি আরো সরি একটা জায়গা হইল গাড়িয়া কয়েকদিন আগে আমার এখানে ফোন দিয়েছেন রাজস্থান থেকে। রাজস্থান তো আমরা সিলেটি থাকার অত বেশি না, তারা এই যে জায়গা থেকে ফোন দিয়েছেন তাই কইছেন যে মুসলিম বেশ কিছু 8-10টা ফ্যামিলি আছে। তো এই 8-10টা ফ্যামিলির দেখা দেখি রাজস্থানের মানুষের ইন্ডিয়ান কিছু মানুষই আমরা নাটক তারা দেখলাম। সো একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমরা লাগি, আমরা গল্পগুলো স্ট্রং, সবকিছু মিলে। আমি জানি না কোন জায়গা থেকে আমরা তো চেষ্টা করাম। ইয়েস অটো। তো আমরা খুব শীঘ্রই ইন্ডিয়া যাইবো, আমি চাই এই দর্শকের লোকের সরাসরি যোগাযোগ করতাম। দর্শক আরেকটা গল্প ইও ফাইলা আমি গেলাম না করোনার লাগি, এই যে প্যান্ডামিকের লাগি অনেকে আমন্ত্রণ জানাইরা, আমরা আসলে দেখি কি তা করা যায়, কারণ এখনো পর্যন্ত বর্ডার করছে না। একটা মজার ঘটনা মনে হইছে ওই ইন্ডিয়ার বিষয় লইয়া। আমার এক বড় ভাই রপ্তা ফাদার, আমরা তো সব পরিচিত। তো রব্বাই আজ কোন থেকে ফোন দিয়ে প্রোগ্রাম তো 7টা রেডি তোমার লাগি। ওখান আমি কই কুনানো ও তো করিম দিই। তো আজকেও ফোন দিছেন তাই রব্বাই, না বা তুমি বেজ্জত করি আল্লাহ, ইন্ডিয়ার মানুষরা কইছি রে বা তুমি আমার পুরো ভাই, কিন্তু অনেক তো তুমি বড় ভাইরে কোন লাগানো মানতাই না। আমি কইছি ভাই ইনশাআল্লাহ আপনি থাকাও কা, ইনশাআল্লাহ মাসের ভিতরে আমরা যাইব একবার। দর্শক আমরা লাগে খুব শীঘ্রই আপনারা দেখা হইব। আমরা মনে করো একটা ডিসিশন পৌঁছেছি যে আপনার লগে দেখা হইব। আমরা অনেক কমেন্টস আমরা পড়ছে আজকে, অনেকেই লাইভ সরাসরি যুক্ত আছেন। আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমরা আসলে কইছিলাম যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা চমক আছে, তো আই থিংক কিছু জিও ফরা দরকার কমেন্ট আমরা দর্শক হলে দর্শক তো আমরা প্রাণ, তারা লাগে তোমরা সব নেই না। আমরা তো অনেক টিম মেম্বার এখানে উপস্থিত আছেন, কবি আলাউদ্দিন ভাই আছেন, সুমন রায় আছেন, অনেকেই আছেন। আমি যারা যারা আছেন একটু আমন্ত্রণ জানাইলাম ভিতরে আইবার লাগি। জেড ইসলাম, কবি আলাউদ্দিন ভাই যদি আইন। হাফিজুর রহমান রুজের ভাই দিয়েছেন আসাম করিমগঞ্জ যাওয়ার দাওয়াত। কাটুদি ভাই খসুয়া গেঞ্জি আলা বাইরো, খসুয়া গেঞ্জি আলী ভাইয়ের নাম হলো গাড়ি সোহাগ জাদু, আমরা সিলেটের একজন নাট্যকর্মী। তো ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবো ভাই। এমডি সুরুজ আলী আমার বিষয়ে কিছু বলেন।
আপনার বিষয়ে কি বলতাম ভাই সুজালি ভাই খুব ভালো মানুষ, খুব মায়ার মানুষ খুব আপনি। ভালো মানুষ, আন্তরিক। জি ভাই, আমার বন্ধু নুরুল হক শিপু, সত্যি কথা বলতে রাসেল আমিদ শুধু একজন ভালো অভিনেতা নয়, একজন ভালো নির্দেশক। শুভ কামনা বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইউর বেস্ট কমপ্লিমেন্ট এন্ড বেস্ট কমেন্ট। তো নুরুল হক শিপু মিস করাম, তুমি আইয়া জয়েন করলে অবশ্যই ভালো লাগবে। আলাউদ্দিন ভাই এইরা ত্রিপুরাতে কি ইয়াল্লা একজনে জিজ্ঞেস কলজার বিয়ে হইছে নি? একজনের না, কয়েকজনের আচ্ছা। জিজ্ঞেস খলজার উনার বিয়ে হয়েছে না, আমি তো দিই খলজার উনার মোটামুটি এই পর্যন্ত 7 থেকে 800 বিয়ে হয়েছে Oh my God. সব নাটক। এইবার ভিতরে, নাটক। ক্যামেরার ভিতরে। বাস্তবে না। বাস্তবতা নাই। আর বাস্তবে যারা বিয়ে করতে চাইবে অবশ্যই রঙ্গিলা সিলেটের লোকে যোগাযোগ করে দিবে। আমরা ইতিমধ্যেই পাত্র দেখা শুরু করে দিয়েছি। আমার বন্ধু ইলিয়াস আলী সাইকন আছেন যুক্ত, আমি ইলিয়াস আলী দেখলাম সাইকন, ওডা কইরে কিদার লাগি তা দেখরে ফেলে দেখরে। ইতিমধ্যে আমরা লোকে জয়েন করছেন আমরা সিলেটের আরো একজন জনপ্রিয় অভিনেতা বদর মুন্সি খ্যাত ইলিয়াস আলী সাইকন, নির্মাতা, অভিনেতা। জেড ইসলাম কই অনেকে জিজ্ঞাসা জেড ইসলাম আসুন সব জেড ইসলাম জেড ইসলাম মিঠা খাওয়াত। জেড ইসলাম জেড ইসলাম ভাই, আয়োগটা আপনারা তো কইরা। সরি, আমরা হান্নান ভাই জয়েন করছেন ঢাকা থেকে। আমরা রেবর একজন সদস্য, তো ইন্সপেক্টর তাই জয়েন করছেন। হান্নান ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনি জয়েন করার লাগি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমরা লোকে থাকবেন। শিপু অনেক কিছু কইছে, সাইকন আছে, সালমান আহমদ শিমুল ভাই লেসন লাভ ইউ। ইলিয়াস আলী সাইকন করছেন সেট টিভি টেলিভিশনের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, তোমাকে অনেক মিস করেছি আমরা, তুমি কেন আসনি বন্ধু? অনেকে জিজ্ঞেসেন সবাই ভালো আছেন নি? অবশ্যই ভালো আছি। আমরা সব ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকে আসাম থেকে অনেকেই দেখরা, পম্পিনাথ আমরা দিদি মনে হয় দেখরা, আরো আছেন বাংলাদেশ নাটকের থেকে ভালো নাটক কোনো দেশও নাই। সুন্দর কথা কইছেন ভাই, বাংলাদেশের থেকে নাটক করতে কি আর ভালো নাটক কোনো দেশও নাই। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ইনশাআল্লাহ আপনার সংসি অবশ্যই প্রেমিক। আব্দুল মালিক ভাই, সৌদিয়ার মদিনা থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সারাদিন কাজ করে রুমে এসে আপনাদের নাটক দেখে মনটাকে অনেক শান্তি দিতে পারি। থ্যাংক ইউ ভাই, আপনারা এত পরিশ্রম করিয়া সারাদিন কাজও তাকিয়া দেন আমরা আইয়া ভিজিট করুন। আমরা কৃতজ্ঞ আপনারা গেছে, আপনারা আমরা প্রাণ, আপনারা লাগে আমরা সব নির্মাণ। কাটুশালী ভাইয়ের বয়স কত? লেসন আদিউর রহমান। আমার বয়স আমার বয়স না কম হয়ে দিছে, 19 যাই হোক আমার পর্যাপ্ত পরিমাণের বয়স হয়েছে ইতিমধ্যে, মানে বিয়ার বয়স হয়ে গেছে। শিপু অনেকগুলা কমেন্টস করছে, ইন্ডিয়া থেকে অনেক কমেন্টস আইছে। আমরা এমডি ক্লাসে দিবেন, আমি প্রবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। কাতার থেকে করছেন, তার বাদে আমরা লুলুন ভাইয়ের একটা কমেন্ট আইছে, রাজবিন টুটুল, আমি ধন্যবাদ জানাই লুলুন ভাইকে, তাই এর কারণে সিলেটি নাটক সব জায়গা পৌঁছিছে। ইয়েস, একটা আমরা আপনারা জানাই যে সিলেটি ভিজুয়াল নাটক, সিডি আকারের নাটক আমরা আপনারা জানেন যে আমরা সিলেটের একটা জনপ্রিয় একটা নাটক আছে হায়ার শান্তি নাই, একটা আমরা লুলুন ভাই আসলে একটু প্রযোজক। আর এই নাটকটা আসলে যখন রিলিজ হয়েছে তখন মানুষ আসলে ওই যে সিলেটি নাটক দেখার লাগি মানুষ আগ্রহী হয়েছে, হায়ার শান্তি নাই নাটক লাগি, এবং ব্যাপক জনপ্রিয় হয়েছিল নাটকটা। এটার প্রযোজক আপনার নুরুল আমিন। আর নুরুল আমিন ভাই আসলা, বাংলাদেশের প্রযোজক আসলা আপনি। নুরুল আমিন ভাই আমরা আরো কমেন্টস পড়ব মনে, আমরা আগে আসলে একটা চমক কইছিলাম আছে শেষের দিকে যে কবে আমরা শেষ মুহূর্তে আমরা শেষ মুহূর্তে পৌঁছে গেছি, কারণ হচ্ছে কি আমরা আলাউদ্দিন ভাইকে যদি অ্যাড করি তাহলে আলাউদ্দিন ভাই টিমর সবও আজকে স্টুডিওতে আছেন, অনেকে আলাউদ্দিন ভাইরা সাইরা দর্শক অনেকে সাইরা। আলাউদ্দিন ভাই আপনারা জয়েন করেন আমরা লগে, সুমন রায় জয়েন করলেন, আমরা শেষ করি নিমু। তো আজকে আজকে আপনাকে নিয়ে ছবি আপলোড করেছি, অনেক লাইক কমেন্ট করেছেন, সবাই খুশি, থ্যাংক ইউ ভাই। আমরা জেড ইসলাম ভাই আইছেন, জেড ইসলাম ভাই আছেন, সুমন দাও আছেন, সুমন রায় আপনারা জানেন যে সিলেটের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট, মানে একজনই সুমন রায় আছেন যে আসলে আমরা সবরে সার্ভিস দিন মেকআপের বিষয়টা, খালি মেকআপ নাই, একজন থিয়েটার ওয়ার্কার, একজন বালা অভিনেতা, বর্তমানে প্রডিউসারও, সব মিলাই একজন কমপ্যাক্ট মানুষ। আমরা একটা বিষয় পরিচয় করব আগে, নুরুল হক শিল্পী এই মুহূর্তে একটা আঙ্গুল দিছে, আঙ্গুলটা হইল গারে সেট টিভি শীঘ্রই প্রচার না করার ব্যর্থতা কিন্তু লুলুন ভাইয়ের, মানুষ অপেক্ষা করে বিরক্ত, মানুষের
না আমরা আসলে ইনশাআল্লাহ। আসলে দর্শকরা বিরক্ত করতাম চাইলাম না, কারণ আমরা আসলে চাইলাম যে কোনো ধরনের ত্রুটি যেন আমরা এই টেলিছবিটা না থাকে, এই বিষয়গুলো মাথাত রাখি আমরা বারবার এটারে দেখলাম যে কোন কোন জায়গা ফাইনাল টাচগুলা দিলাম, দিয়ে হওয়া একটা জায়গা ইয়ে করিয়া মানে আমরা ফিক্সড হইয়া এর বাদে আপনারা রিলিজ দিয়া এর বাদে দেখা যাবে। এখন আমরা বর্তমানে একদম প্রস্তুত, আমরা আজকেও সেট টিভি দেখছি, দেখিয়া আমরা বুঝা গেছে যে এখন অডিয়েন্সরা দেখানি যায়, কারণ এটা রিলিজ দিলাই ইনশাআল্লাহ। এলেক্স কামরুলে ভাই একটা কমেন্ট করছেন, গতানুগতিকর বাইরে একটা কমেন্ট করছেন যে ভাই সব নাটকে প্রথমে লেখা দেখি মায়া প্রোডাকশন, মায়া কে, মায়া মানে কি? মায়া হচ্ছে আমরা সবর মায়ার ভাবি, আমরা সাদু হোসেন লুলুন ভাইয়ের ওয়াইফ, তো মায়া প্রোডাকশন, তো মায়া কান্ডে নিবেদিত করো প্রত্যেকটা জায়গা। আব্দুল মালিক ভাই জেলে আছেন এখানে কইতাই নাই। আপনি কবে বিয়ে করছেন? কাটুশালী ভাই। কাটুশালী ভাই কবে বিয়ে করছেন জানাইমু ভাই ইনশাআল্লাহ। জেড ইসলাম ভাই আমাকে লাগে আমরা সুমন রায়ের কিছু ইয়ে করিলে সুমন দা আপনি তো এটার মেকআপের বিষয়টা দেখছেন, প্লাস হইল গিয়া ক্যারেক্টারও করছেন কুসা শিকারী, আপনার কেমন লাগছে সেট টিভিতে অভিনয় করিয়া? আসলে খুব ভালো লাগছে। 80 সাল বা 90 সালের যে আমরা তো বেশি পাইছেন আপনি এটা সেট টিভি বাড়া নিয়া দেখা ক্যাসেট ফার্স্টটা দেখিয়া সারা রাত এগুলা মানে এই এটা একটু বেশিও পাইছে। তখন আমি অনেক ছোট, আসলে আমার জন্ম হইল গিয়ে 84। আচ্ছা আচ্ছা। তো জন্মের পরপরই যে সময়টা, সেই সময়টা তুলে আনা হয়েছে। কাজ করে খুবই ভালো লাগছে। বাকিটা দর্শকরা বিচারের যে কাঠগড়া, সেই কাঠগড়াতে আছে আসলে কি করছে বা কি না করছে আর কি। যে মেকআপ আর্টিস্ট হিসেবে বা অভিনয় শিল্পী হিসেবে কি করছে না করছে, এটা দর্শকরা এটা কোনো বয়ে কাজ করেননি আসলে, বয় তো অবশ্যই বয় অবশ্য অনেক বড় একটা ইয়ের ভিতরে আমরা আসলাম। তো দর্শক আমরা আসলে একদম শেষ পর্যায়ে আসি, অনেক কমেন্টস পড়ছি, অনেকেই জিজ্ঞেসেন আমরা কেমন আছি। আমরা ভালো আছি, সবসময় নাটকের মধ্যে আছি, শুটিংও আছি এবং সব সময় আপনারা আশেপাশেই আছি, আপনারা খুঁজলেই পাইবা, ডাকলেই পাইবা, কোনো সমস্যা নাই। আমরা কবি আলাউদ্দিনকে জয়েন করাই। আলাউদ্দিন ভাই আয়ুকা অনেকেই কমেন্টস, আলাউদ্দিন ভাই ধন্যবাদ সুমন রায়কে, আমরা লগে যুক্ত হওয়ার লাগে। সবও আছেন আসলে, বেশিরভাগও সুমন দা কইন বা আরো অনেকেই আছেন, নুরুল ইসলাম আছেন, সবুজ ভাই আছেন, সবও আছেন। তারা আসলে ক্যামেরা পিছেই থাকতে বেশি ভালো পাইন, কারণ হচ্ছে গিয়া তারা সবসময় টেকনিক্যাল সাপোর্ট গুলা দেখেন। আমরা আরেকজন অভিনেতা সেট টিভির যে খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার করছেন, যেটা সেট টিভির দেখবা আপনারা, কবি আলাউদ্দিন, আমরা সবে জেড ইসলাম নামে চিনেন। আলাউদ্দিন ভাই আপনি তো খুব ভালো ক্যারেক্টার করছেন এবং দেখা গেছে যে অ্যাক্টিংটাও খুব ভালো করছেন, আপনার কেমন লাগছে সেট টিভিতে অভিনয় করিয়া? এই প্রসঙ্গটা বারবারও আমার দেশ থেকে আমি কইছি দর্শকের উদ্দেশ্যে। আমার কোকা, কারণ আজকে রঙ্গিলা সিলেটর পেয়েছি আমরা টিভি খাস করিয়া আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, যেমন কুসা, খাখরাইন, উড়াইল জাল, লেমটন, টর্চ লাইট, এই ধরনের কিছু জিনিসের লগে আমি আবার নতুন করে পরিচিতি হয়েছি। একমাত্র আমার নাটকের গুরু আমার রাসেল আহমেদ ভাই, তার দ্বারা আমি এগুলার লগে আরো নতুন কিছু কথাবার্তার লগে, যেমন আমরা সিলেটর আঞ্চলিক প্রবাদগুলা একদম প্রায় বিলুপ্তির পথে, ওগুলারে বাইয়ে পুল আপ করিয়া পিক আপ করিয়া আমরার মাধ্যমে আপনার কাছে পৌঁছাইবার একটা চেষ্টা করছেন। আমি খালি সেট টিভির কথা ও কথাটাও কইমু যে আমরা সকলর প্রচেষ্টায় বালা একটা প্রোডাকশনের আমরা করছি, চেষ্টা করছি। বাদ বাকি আপনারা বিচার বিবেচনা করবা। আর সেট টিভি মানে অসাধারণ একটা প্রোডাকশন, আমরা আশা করছি আপনার মাধ্যমে আপনারা কমেন্টেও আমরা জানাইবা যে কিরকম আমরা চেষ্টা করছি। আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা রাইটারের কথাগুলারে তার মতো উপস্থাপন করার। বাদ বাকি আপনারা বিবেচনা করবা। দর্শক আপনারা জানাই রাখি যে সিলেটি ভাষারে বিশ্বর দরবারে তুলিয়া ধরার লাগে আমরা কাজ করলাম এবং সিলেটি ভাষায় নাটক নির্মাণ করলাম। বিশেষ করে আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছেন, যারা আসলে সিলেটি ভাষার নাটকগুলা দেখতে খুব ভালো লাগে, তারা আমরা কমেন্টস করিয়া জানাইবা যে আপনারা কি ধরনের নাটক দেখতে চান বা কি ধরনের গল্পের নাটক দেখা যায়। আমরা চেষ্টা করবো ও ধরনের গল্পের নাটক আপনারা দিবার লাগি বা দেখানির লাগি। আমরা আসলে শেষ পর্যায়ে অনেকবার কইলেছি, আর হয়তো 1-2 মিনিট আপনার সাথে আছি, তার ভিতরে আমরা আসলে জানতাম চাই
যে কবে সেট টিভি রিলিজ হইব। অনেক আগ্রহ মানুষের সেট টিভি কবে দেয় না, বন্ধু বান্ধব কুটাদের যে তোমরা আসলে রিলিজ দাও না কেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমেই ধন্যবাদ জানাইলাম এতক্ষণ পর্যন্ত যারা আমরা লগে আসলাম, আর লাইভটা যারা শেয়ার করছেন আর লাইভটা যারা দেখছেন। তো মূলত আজকে লাইভও আইসি আমরা লাইক একটু আড্ডা দেওয়ার লাগি আর সেট টিভির বিষয়বস্তুগুলারে কিছু জানানোর লাগি। কারণ সেট টিভি প্রোডাকশনটা আমরা শৈশবের গল্প, আমরা প্রত্যেকের গল্প এটা। তো সেট টিভি প্রোডাকশনটা আপনারা সবে দেখতা, সেট টিভিটা আসলে বানানির গিয়া খুব বেশি পরিশ্রম মানসিকভাবে শারীরিকভাবে করতে হইছে, এবং আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষের মারাত্মক পর্যায়ে আমরা কিছু যন্ত্রণা হল দিছি। বেশ কিছু এই অধ্যায়টা আসলে আমার মনে হয় না কোনো না কোনো সময় হয়তো আমি এক সময় থাকতাম না, বা যারা থাকবা এরা হয়তো কোনো না কোনো গল্পর খাতিরেও এই সেট টিভির এই যন্ত্রণাটা হয়তো মাতবা। আমরা 80% মানুষ বেমার আসলাম, তো পয়লা আমি বেমার করছি। তো আমরা ওই জিনিসটা কইতাম চাই যে আমি আগেও কইছি যে বিশ্ব মানচিত্রের একটা মাত্র দেশ, একটা না একটা হাতে গোনা দেশ যারা ভাষার লাগে যুদ্ধ করছে। আর ভাষা আমরা সংস্কৃতির একটা অন্যতম সঙ্গ। তো আমরা সংস্কৃতি আমরা ঐতিহ্য উপরে ভিত্তি করিয়ে এই সেট টিভিটা বানানো হয়েছে। সেট টিভিটা আপনারা প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ করলাম। আমি কোনো সময় লাইভও এইভাবে আইয়া কই না যে আপনারা আমার নাটকটা ওভাবে দেখো, কিন্তু সেট টিভিটা আপনারা দেখতে কারণেও, কারণ এখানে অনেক স্বপ্ন, অনেক কষ্ট, অনেক আবেগ, অনেক অনুভূতি সবকিছু মিশ্রিত আছে কোনো না কোনো ভাবে, অনেক শরীরের গাম এখানে জড়িত আছে। এই হিসাবে আপনারা দয়া করিয়া আমি আজকে রঙ্গিলা সিলেট পেজের লাইভ হয়ে যেতাম চাইলাম, আপনারা যদি একটা বার শুরু থেকে শেষ পর্যন্ত সময় বার করি আপনারা সময় মতো এই সেট টিভিটা দেখুন, আর তাইলে আমার সার্থকতা। কারণ আমি নাটক বানাইছি শুধুমাত্র, বা আমরা যারা কাজ করছি আপনারা দেখার লাগি। তো অনেক প্রতীক্ষার ফল সেট টিভি। আর এই সেট টিভিটা দিয়া আমরা যদি সেট টিভিটার ফিডব্যাকটা কি আমরা ভবিষ্যতে হয়তো বড় কোনো চিন্তা ভাবনা করবো, তো এতে করে আপনারা সাহায্য সহযোগিতা অবশ্যই দরকার। আপনারা সেট টিভিটা অবশ্যই দেখবা, এর গুণগত মান আপনারা নির্ণয় করবা, আপনারা জানাইবা। আমরা রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করবো। তো কমেন্ট বক্স আপনারা যদি জানাই ভালো লাগা মন্দ লাগা, এবং অবশ্যই গঠনমূলক মন্তব্যগুলো যদি আপনারা করেন, আমরা একটু আমরা সার্থকতা। আর সেট টিভিটা এই মুহূর্তে আমি অ্যানাউন্সমেন্টে দিলাম, এই সপ্তাহ আগামী বৃহস্পতিবার 4:30 রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারবা। 15 তারিখ আগামী বৃহস্পতিবার 4:30 রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেল আপনারা চোখ রাখবা। আপনার বহুদিনের প্রতীক্ষার একটা টেলিছবি সেট টিভি আপনারা দেখতে পারবা। আর আপনারা আমি আসলে এখন স্পিচলেস অনেকটা, আমি একটু বেশি হার্ড ওয়ার্ক করছি। আমরা একটু আবেগী হয়ে গেছি লাস্টের দিকে, না গীতা ফার্স্টেও একটু আবেগ বেশি আছি আমরা অনুষ্ঠানও। দর্শক আপনারা রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। আর আগামী বৃহস্পতিবার বিকাল 4:30 আপলোড হইব টেলিছবি সেট টিভিটা দেখবা, দেখি আপনারা কমেন্টস জানাইবা। আমরা বারবার আপনারা টাচে থাকতাম চাই, আপনারা প্রত্যেকটা অ্যাডভাইস আমরা খুব মন দিয়া পড়ি এবং কমেন্টস গুলা খুব মন দিয়া পড়ি। যে কমেন্টস করেন চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, এবং আমরা চাই যে আপনারা এবং আমরা মিলিমিশি সবসময় কাজ করতাম। আপনারাও আমরা নাটক দেখতা, দেখিয়া ফিডব্যাক জানাইতা যে ওটা ভালো হয়েছে ওটা বাদ হয়েছে, আমরা সেই গঠনমূলক মন্তব্য করবা। অনেকে আবার দেখার আগে কমেন্ট করলাম, অনুরোধ করি কইলাম আপনারা দেখিয়া কমেন্ট করবা, দেখার আগে কমেন্টটা করবা। সেট টিভি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত, আমি তো কইছি বারবার, এটা তো আমরার সংস্কৃতি আমরার ঐতিহ্য আমরা চেষ্টা করছি এই প্রেক্ষাপট বা মানে প্রেক্ষাপটে তুলিয়া ধরার, যে প্রেক্ষাপটটা আমরা চিন্তা ভাবনা করছিলাম। আমরা সংস্কৃতি আমরা ঐতিহ্য জড়িত আছে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যারা বাঙালি যারা সিলেটি তারা প্রত্যেকর, আমি একটা জিনিস কইমু যে প্রত্যেকর উচিত হইলে একবার সেট টিভি দেখা। অত সময় যারা আমরা এই সরাসরি আড্ডা যুক্ত আসলা সবরে ধন্যবাদ জানাইলাম, এবং সব ভালো থাকবা সুস্থ থাকবা। ধন্যবাদ সবরে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।